আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলাপ করছিলাম। সো আজকের পয়েন্ট হচ্ছে অথরিটি অফ দ্য লিঙ্কড পেজ। সো আপনি যেই ওয়েবসাইটের যেই পেজ থেকে ব্যাকলিঙ্ক নেবেন, সেই ওয়েবসাইটটার সেই পেজের অথরিটির উপর ডিপেন্ড করবে আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর। সো চেষ্টা করবেন সবসময় ভালো কোয়ালিটির পেজ থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য। সো আমরা জানি যে পেজ অথরিটি হাইয়েস্ট হচ্ছে 100 আর লোয়েস্ট হচ্ছে 1 to 100 হচ্ছে পেজ অথরিটি স্কোর। তো যদি আপনি 90% ওর হায়ার পেজ 90 স্কোরওয়ালা পেজের থেকে লিঙ্ক নিতে পারেন তাহলে তো বেস্ট, এটা প্লাস। বাট চেষ্টা করবেন আর কি সবসময় বেটার পেজের থেকে নেওয়ার চেষ্টা করবেন। এগুলোর ভিতরে আবার অনেকগুলো তো পেইড আছে, কোনোটা ফ্রি আছে। সো চেষ্টা করবেন যত হায়ার র্যাঙ্কিং পেজ অথরিটিওয়ালা পেজ থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য আর কি। এটার জন্য চেষ্টা করবেন 40 to 50 এই রেঞ্জের মধ্যে নেওয়ার জন্য এটা কনসিডার করা যায়। বাট 30-র নিচে যেগুলো স্কোর ওগুলো না নেওয়াই ভালো। আসলে 30-র নিচে এগুলো অনেক কম হয়ে যায়। 50 to 60 হলে বেটার। আর যদি 60-র উপরে হয় দ্যাটস এক্সেলেন্ট স্কোর। পেজ অথরিটি স্কোরের কথা, পিএ যেটাকে বলে, পেজ অথরিটি, ওই স্কোরটার কথা বলতেছি। তো ওই স্কোরটা যদি 60 আপ হয় সেটা তো এক্সেলেন্ট। বাট চেষ্টা করবেন 30-র উপরের থেকে নেওয়ার জন্য, 40 to 50 এই রেঞ্জে রাখার জন্য। 30-র নিচে না যাওয়াই বেটার, ওটা ব্যাড কোয়ালিটি। এরপরে আছে অথরিটি অফ লিঙ্কিং ডোমেইন। সো এখানেও একই রকম ব্যাপার যে আপনি যেই ডোমেইন থেকে ব্যাকলিঙ্কগুলো নিচ্ছেন তাদের ডোমেইন অথরিটি ডিএ স্কোর কী আছে সেটা দেখে নেবেন। 40 to 50 পর্যন্ত হইলে, এই রেঞ্জের মধ্যে হইলে কনসিডারেবল। 50 to 60 হচ্ছে মাচ গুড। যদি 60 আপ হয় দ্যাটস এক্সেলেন্ট। সো চেষ্টা করবেন যে ডোমেইন স্কোরটা, ডোমেইন অথরিটি স্কোরটা যত বেশি ওয়ালা নেওয়া যায় ব্যাকলিঙ্কগুলো নেওয়ার ক্ষেত্রে আর কি। এগুলো তখন চিন্তা করবেন যে বিলো 30 ইজ পুয়ার, বিলো 30 আসলে সত্যি কথা নেওয়ার দরকার নেই। নেওয়া না নেওয়া সমান কথা। আবার খারাপ নিলে এটা উল্টা আরও নেগেটিভ এফেক্ট পড়তে পারে। আপনি নেওয়ার জন্য নিলেন, বাট এটা যদি খারাপ ডোমেইনের থেকে নেন, স্কোরওয়ালা অথেন্টিকেশন স্কোর কম, তখন এটা আরও নেগেটিভ এফেক্ট ফেলতে পারে আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। লিঙ্কস ফ্রম কম্পিটিটর্স, এটা বুঝেছে যে লিঙ্কস ফ্রম আদার পেজেস র্যাঙ্কিং ইন দ্য সেম সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ মে বি মোর ভ্যালুয়েবল টু এ পেজেস র্যাঙ্কিং ফর দ্যাট পার্টিকুলার কিওয়ার্ড। মানে বুঝাইছে, আপনি মনে করেন একটা কিওয়ার্ড লেগে সার্চ করলেন, তো এখানে 10টা রেজাল্ট শো করলো। বেস্ট ক্যাট ফুড ইন ঢাকা লিখে সার্চ করলেন, তো 10টা শো করলো। তো যেই রেজাল্টগুলো শো করলো তারা তো আপনার কম্পিটিটর। মনে করেন আপনি এই যে বেস্ট ক্যাট ফুড ইন ঢাকা এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চাচ্ছেন, তো তারা আপনার কম্পিটিটর। বাই এনি চান্স আপনি যদি কম্পিটিটর থেকে ব্যাকলিঙ্ক নিতে পারেন, এটা খুব ভালো র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কীভাবে নেবেন জানি না, বাট বাই এনি চান্স যদি আপনি নিতে পারেন আপনার কম্পিটিটর থেকে ব্যাকলিঙ্ক ওই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য, এটা অবশ্যই একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে দেখা হয় গুগলের সাইট থেকে। ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দে হাইলি রেলিভেন্ট পেজেস, মানে রেলিভেন্ট পেজ থেকে আপনি যত ব্যাকলিঙ্ক নেবেন, আপনি যদি ক্যাট ফুড ইন ঢাকা এই কিওয়ার্ডটা যেন র্যাঙ্ক করতে চান, তাহলে এই ক্যাট ফুড ইন ঢাকা নিয়ে যারা যারা র্যাঙ্ক করছে তাদের থেকে বাই এনি চান্স আপনি যদি লিঙ্ক নিতে পারেন, ব্যাকলিঙ্ক নিতে পারেন, এটা আপনার অবশ্যই একটা ভালো পজিটিভ ভাইব দিবে গুগলকে। লিঙ্কস ফ্রম এক্সপেক্টেড ওয়েবসাইট, মানে যেই ওয়েবসাইটগুলো থেকে মানুষ আশা করে যে, বা গুগল আশা করে যেগুলো থেকে ব্যাকলিঙ্ক পাওয়া সম্ভব, যে অথরিটি সাইট যেগুলো। Some SEOs believe that Google won't fully trust your website until you get linked from a set of expected authority site in your industry.
যে ইন্ডাস্ট্রিতে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই ইন্ডাস্ট্রি ব্যাকলিঙ্ক সাধারণত যেই ওয়েবসাইটগুলো মানে আপনার কম্পিটিটর যারা তারা যেই সব ওয়েবসাইটের অথরিটি সাইটের ব্যাকলিঙ্কগুলো নেয় সেগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না নিচ্ছেন সো এগুলো গুগল ততক্ষণ আপনাকে পজিটিভলি দেখবে না। সো আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন যে আপনার কম্পিটিটর সেম ফিল্ডে যারা কম্পিটিটর আছে তারা কোথা থেকে ব্যাকলিঙ্ক নিছে, ওগুলোর মধ্যে ওই ওয়েবসাইটগুলোর মধ্যে ভালো কোনটা কোনটা, তো সেগুলো আপনি চেষ্টা করবেন ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য। এর একটা ইজি ট্রিক্স যে প্রথমে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, প্রথমে দেখবেন কম্পিটিটররা কোথা কোথা থেকে ব্যাকলিঙ্ক নিছে, সেই অনুযায়ী আপনি পিছনে রিভার্স করতে থাকলেন, রিভার্স করে করে আপনি পিছনে যেতে থাকলেন যে ওরা কোথা কোথা থেকে ব্যাকলিঙ্ক নিছে সেগুলো আপনি নেওয়ার চেষ্টা করলেন। আউট অফ নোয়ার আপনি ব্যাকলিঙ্ক সার্চ করাচ্ছে, এইটা একটা ভালো স্ট্র্যাটেজি যে আপনার কম্পিটির যে তারা যে যে জায়গা থেকে ব্যাকলিঙ্ক নিছে আপনি জাস্ট চেষ্টা করেন ওগুলা ওই অনুযায়ী ফলো করতে, কারণ ওই ব্যাকলিঙ্কগুলো নিয়েই তো তারা র্যাঙ্কিং করছে। সো ইজি, আপনি খামাখা খোঁজাখুঁজি করার চেয়ে ওরা যেগুলা করে করে র্যাঙ্কিংয়ে আসছে আপনি জাস্ট ওই স্টেপটা ফলো করেন, অ্যাটলিস্ট তাহলে তো অনেকখানি কাজ আগায় গেল। আপনি একদম কোনো কিছুই জানেন না, আপনি হঠাৎ করে এসে সার্চ করা শুরু করেন কোনটা কোনটা নেওয়া যায়, এটা তো অনেক টাইম কনজিউমিং। এর চেয়ে যারা আপনার কম্পিটিটর, যাদেরকে আপনি মনে করতেছেন যে আপনার এই বিজনেস আপনার ফিল্ডে এরা অলরেডি ব্যবসা করতেছে বা এরা র্যাঙ্কে করছে, জাস্ট আপনি তাদেরকে ফলো করেন। আপনি বিভিন্ন টুলস আছে এগুলো দিয়ে খুঁজে বের করেন তারা কোথা থেকে ব্যাকলিঙ্ক নিছে বা কোন কিওয়ার্ডগুলো তারা ইউজ করছে, এরকম আরও অনেক ট্রিক্স আছে। এরপরে লাস্ট পয়েন্ট হচ্ছে লিঙ্কস ফ্রম ব্যাড নেইবারহুড। এটা যদিও কোনো ভালো স্ট্র্যাটেজি না, সো এটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে। ব্যাড নেইবারহুড মানে হচ্ছে আপনি যদি একটা নেটওয়ার্ক তৈরি করেন, মনে করেন আপনারই 10টা ওয়েবসাইট আপনি বানায় এরকম ক্যাট ফুড ইন ঢাকা এটা নিয়ে করতে গেলে ক্যাট ফুড রিলেটেড আপনি 10টা ওয়েবসাইট বানালেন, ওই 10টা ওয়েবসাইট থেকে আপনাকে ব্যাকলিঙ্ক দিলেন। সো যদি ওই ওয়েবসাইটগুলো আপনার ইয়ে না হয়, অথরিটি স্কোর ভালো না হয় বা কিওয়ার্ডগুলো ভালো না হয় ওই র্যাঙ্কিংয়ে, তখন কিন্তু এইটা আপনি হয়তো বা ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য আরও 10টা ওয়েবসাইটগুলো ব্যাকলিঙ্ক নিচ্ছেন, নিজেকে ব্যাকলিঙ্ক দিতেছেন, কিন্তু ওই ওয়েবসাইটগুলোর যদি ব্যাকলিঙ্ক ভালো না হয়, ওদের স্কোর যদি ভালো না হয়, ওদের ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয়, এইটা কিন্তু আপনি যে ব্যাকলিঙ্ক নিলেন আপনার এই ওয়েবসাইটের জন্য এটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম সবাই।